আজকে এই সুন্দর ওয়াটার কালারটা তোমাদের শেখাবো একদম প্রফেশনাল ওয়েতে। সবাই সঙ্গে থাকো, শেষ পর্যন্ত দেখো, কেউ প্লিজ স্কিপ করো না। এই পেন্টিংটা শুরু করার আগে ভালো করে তোমাদের পেন্টিংটা দেখিয়ে দিই। এই পেন্টিং এ যা রং ব্যবহার করা হয়েছে সেগুলো ম্যাক্সিমামই সেকেন্ডারি কালার। ক্যাটকেটে কমলা, ক্যাটকেটে হলুদ, প্যাটপেটে গোলাপি এরম নাই। এখানে যে গোলাপিটা ইউজ করছি সেটাও কিন্তু সেকেন্ডারি কালার। তো এখানে তোমাদের কালার মিক্সিংটা খুব ভালো করে শিখতে হবে এবং যেন পুরো পেন্টিংটা সফট হয় সেই ব্যাপারটাও তোমাদের নজরে রাখতে হবে। যাদের সেটা শেখার ইচ্ছা আছে তারা আমার সঙ্গে থাকো। প্রথমে পাতাটা ভালো করে ভিজিয়ে নেবে, যেমন ভাবে আমি বলেছি প্রতিবার পাতা ভিজিয়ে নেবে। এই পাতা ভেজানোর এখানে অনেকেই হুটোপাটা করে, হুটোপাটা কোনো কারণ নেই। আর যারা কেটে কেটে দেখা ইচ্ছে তারা তো বলে লাভ নেই, তারা তো ভাবে দুদিনে শিখে যাবো আঁকা, তারা কেটে কেটেই দেখবে, কিছু বলার নেই। তো যে কজন ভালোভাবে দেখতে চায় তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। তো দেখো কি সুন্দরভাবে আমরা আকাশে একটা কোবাল ব্লু ছেড়ে দিলাম। পাতা ভেজা থাকলে এই সুবিধাটা আছে, তুমি পাতাটা একটু স্ল্যান্ড করে ঢাল করে রাখতে পারো, সেক্ষেত্রে তোমার ওয়াটার ফ্লোটা আরো অন্যদিকে মুভ করবে। আকাশটা করে নিলাম। এইবার আমরা ব্যাকগ্রাউন্ডে যে টুকিটাকি গ্রিনের কাজ সেগুলো করব। প্যারট গ্রিন থাকলে এটা ইউজ করবে। খুব সুন্দর করে আস্তে 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 বাড়িটাকে কেটে বের করে নিলাম। এই কাটার সময় একটুখানি সতর্ক হয়ে কাজ করবে। মনে রাখবে ওয়াটার কালারের সব জায়গায় যে হুটোপাটা করতে হবে, তাড়াহুড়ো করতে হবে এমন কোনো ব্যাপার নাই। যেখানে তাড়াহুড়ো করে ফাস্ট করার সেখানে ফাস্ট করতে হবে, আর যেখানে একটু ধরে করার সেখানে একটু ধরে করতে হবে। এইটা যদি তুমি বুঝে যাও ওয়াটার কালার ভালো হতে বাধ্য। অনেক ক্ষেত্রে কি হয়, মানুষ এটা বুঝতে পারে না কোন জায়গায় ফাস্ট করব কোন জায়গায় স্লো করব, সেক্ষেত্রে প্রবলেমটা ক্রিয়েট হয়। বাড়িটাকে করার সময় একটু ধরে করাটাই ভালো, নারকেল গাছটা করার সময় ধরে করাটা ভালো, কিন্তু যেসব বড় বড় এরিয়াগুলো আছে সেগুলো একটু ফাস্ট স্ট্রোক দিয়ে বেরিয়ে যেতে হবে। এখানে আমি যা দেখি তোমাদের সামনে দেখাচ্ছি, কোনো এখানে স্কিপ করছি না, আমি যেটা করছি সেটা তোমাদের সামনেই করছি। ডার্ক গ্রিন ইউজ করছি, তোমাদের কাছে যে ডার্ক গ্রিনটা আছে সেটা তোমরা ইউজ করবে। এখানে যে তাল গাছের ঝোপটা আছে সেটার জন্য প্যারট গ্রিন ইউজ করলাম। লাইটটা প্রথমে ইউজ করলাম, এরপর ডার্ক ইউজ করব। দেখো কত সুন্দরভাবে আকাশটা আস্তে আস্তে ব্লেন্ড হয়ে স্মুথ একটা ফিনিশ দিয়েছে। তাল গাছটা করার সময় সবাই ভালো করে লক্ষ্য রাখো কিভাবে ব্রাশটা দিয়ে টুকা দিয়ে দিয়ে টুকা দিয়ে দিয়ে আমি স্ট্রোক দিয়ে দিয়ে স্ট্রোক দিয়ে দিয়ে তাল গাছটা করছি। এটা তাল গাছের একটা ঝোপ, জঙ্গল টাইপের, আর দূরে আছে অনেকগুলো তাল গাছ, সেগুলো এবার করবো আস্তে আস্তে। আমি জানি আমার হাতটা চলে আসছে, মাঝে মাঝে ডোন্ট মাইন্ড, একটুখানি অ্যাডজাস্ট করে নাও। আমি দেখানোর চেষ্টা করছি যতটা সুন্দরভাবে দেখানো যায়, তোমরাও ঠিক এইভাবেই দেখবে। গ্রাম বাংলার ছবি আঁকার মধ্যে আলাদা একটা মজা আছে, আলাদা একটা প্রশান্তি আছে। অনেকে শিখতে চাই, তো এই ধরনের ভিডিওগুলো দেখে তোমরা শিখতে পারবে। স্কিপ করে দেখলে শিখতে পারবে না, এটা আগে লিখে দিলাম, তাতে করে কেউ আমার ভিডিও দেখলো না দেখলো না দেখলো না দেখলো, যেটা বাস্তব বললাম। যদি কেউ ভাবে যে স্কিপ করে কেটে কেটে একটু একটু করে যেটাকে ইন্টারেস্টিং পার্ট দেখবো, ইন্টারেস্টিং পার্ট না, যে জায়গাগুলো তুমি ভাবছো ইন্টারেস্টিং নয় সেই জায়গাগুলোই ইম্পর্টেন্ট। সেই জায়গাগুলোর জন্যই পেন্টিংটা সুন্দর লাগছে দেখতে। ব্রাউন দিয়ে গাছের স্ট্যাম্পগুলো করে গেলাম। কারণ অনেক কাজ বাকি। এই পেনটা দেখে ছোট মনে হলেও এই পেনটা এরকম সিম্পল নয়। আমি বলেছিলাম এই পেনটায় কাজ অনেক বেশি আছে, তো তোমরা এই পুরোটা দেখো ধরে ধরে। আমি যেখানে যেখানে যা যা দিচ্ছি, যদি কেউ সেখানে সেখানে সেগুলো দিয়ে পেন্টিংটা করে, পেন্টিং ভালো হতে বাধ্য, হবেই হবে।
মানুষ আঁকবো, জল আঁকবো। জলে কিছু করতে হবে না, অল্প রিফ্লেকশন দিতে হবে, যেখানে যে অবজেক্ট গুলো আছে সেখানে সেই অবজেক্ট গুলো রিফ্লেকশন দেবে। একটু সেকেন্ডারি পিঙ্কের সঙ্গে একটু ব্লু মিশিয়ে পিঙ্কটাকে একটুখানি নরম করে সফট করে ইউজ করলাম জামাটার জন্য। এরপর লোয়ার পার্টটা করব একটা ব্লু কালার দিয়ে সুন্দর করে। আমি ওই ধরে ধরে মানুষ আঁকি না এই সমস্ত পেন্টিং এর ক্ষেত্রে, যেখানে প্রয়োজন সেখানে নিশ্চয়ই ধরে ধরে করব, বাট এখানে নয়। কয়েকটা লাঠি, কয়েকটা বাঁশের খুঁটি এগুলো আর্ট করে দিলাম। দেখতে পাচ্ছ এখনো জল করিনি, তাই কত সুন্দর ঝকঝকে পেন্টিংটা হয়েছে। আশা করবো তোমরাও ঠিক এইভাবে স্টেপ বাই স্টেপ পেন্টিংটা কমপ্লিট করবে। এবার জলের জন্য যে গ্রিন কালারটা নিয়ে একটু একটু করে আমরা যেখানে যেখানে আমাদের মনে হবে একটু রিফ্লেকশন হওয়া দরকার সেখানে সেখানে রিফ্লেকশনে একটুখানি কালার দিয়ে দেবো। যারা যারা এই পেন্টিংটা ধরে ধরে দেখবে তাদের পেন্টিং ডেভেলপ হবে, আমি এটা কথা দিলাম তোমাদের। আর কাদের কাদের এই পেন্টিং গুলো ভালো লাগছে একটু কমেন্ট করে জানিও। এখানে এই বাড়িটার কালারে একটু রিফ্লেকশন দিলাম অল্প। তোমরা সকলে জানো আমি হুবহু ধরে ধরে কাজ করি না, খুব কম করি এরকম ধরনের কাজ। আমি এই ধরনের কাজ করতে ভালোবাসি যেখানে আমি নিজের ব্রাশটা নিয়ে খেলতে পারি। জল রংটা মানেই আমার কাছে একটা খেলা, তো সেটা যেন মন মানে আনন্দের সঙ্গে করতে পারি। তা এই ধরে 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 ডিটেল আমার দ্বারা হবে না, আমি এটা পছন্দও করি না। আমি এটা চাই যে আমি ওয়াটার কালার ইমপ্রেশনটা নিয়ে যেন সারা জীবন কাজ করতে পারি। জলটা মোটামুটি কমপ্লিট, একটা দুটো পাখি করে দিলাম। কত সিম্পল, কত সাধারণ, কত সরল ভাবে একটা সুন্দর গ্রামের দৃশ্য হলো। তোমরা দেখো যেখানে লাইট আছে, শ্যাডো আছে, সাবজেক্ট আছে, সেকেন্ডারি অফ সাবজেক্ট আছে, রিফ্লেকশন আছে, জল আছে, ঝোপ আছে, সব আছে। এবং কত সাধারণ ভাবে, কেন কমপ্লিকেশনে যাব আমরা। দেখো এই সমস্ত জায়গাগুলো মোটামুটি শুকিয়ে গেছে এবং আমাদের পেন্টিং যেখানে যেখানে মনে হচ্ছে একটু রাফ করে দেওয়ার দরকার হাত দিয়ে একটুখানি ব্লেন্ড করে দিলাম। অলমোস্ট ডান পেন্টিংটা, জাস্ট কয়েকটা ডার্ক আঁচড় আমি এখানে দেবো, যেমন এই গাছটার জন্য একটু টোকা দিলাম। দ্যাটস ইট। তোমায় যাদের পেন্টিংটা ভালো লেগেছে অবশ্যই শেয়ার করবে। আমার কাছে জানতে চাও অনেকে তোমরা কালার সম্বন্ধে। একটা পেন্টিং এর মধ্যে সব কালার ওইভাবে বলা সম্ভব নয়, তোমরা পার্সোনালি আমি এসএমএস করবে যদি কোনো কালার বুঝতে না পারো, আমি বলে দেবো। আমি চেষ্টা করছি অথেন্টিক ওয়েতে তোমাদের দেখানোর, কোনো রকম লুকোছুপি না করে। এখানে কুকুরটা অ্যাড করে দিচ্ছি, তোমাদের পছন্দের জ্যাক। প্লিজ এমন কোনো ভাবার কারণ নেই, আমি একটা চ্যানেলটা বানিয়েছি যাতে সবাই শিখতে পারে। ভালো লাগলে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করো। সবাই প্র্যাকটিস করো আর পরের ভিডিওতে আবার দেখা হবে। অনেক ধন্যবাদ সকলকে।